শ্যামল, তোর কাজ হলো রে? আর কতটা বাকি? আমার তো হয়ে গেছে, বাড়ি যাব তো। আমারও হয়ে গেছে রে, এবার বাড়ি যাব। কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে, যেতে যেতে ভিজে যাব তো। কত মনোরম পরিবেশ, চারিদিক শান্ত, ভিজে যাওয়া সোঁদা মাটির গন্ধ আর বৃষ্টির ঝমঝম শব্দ চারিদিক মাতিয়ে তুলেছে রে। আহা! এই বৃষ্টিতে রাত্রে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগবে। কতদিন ইলিশ মাছ খাইনি। শুধু তুই কেন, কেউই খায়নি। এই তো সবে বর্ষা শুরু হয়েছে, ইলিশ মাছ এই উঠতে শুরু করেছে। এবার তো আস্তে আস্তে বাজারে আসবে, তবেই তো খেতে পারবো। ঠিকই বলেছিস। চল, ছাতা নিয়ে বাড়ি চল, এই বৃষ্টি আর থামবার নয়। আচ্ছা, সাবধানে যাস। হ্যাঁ, আমি আসি। রামু, কি করছো? একটু এদিকে এসো। এই যে কর্তামা, ঘরটা ঝাঁট দিচ্ছি। কি করতে হবে বলুন? আমার জন্য একটু গরম গরম পাকোড়া তৈরি করে দাও। বর্ষার বিকেলে খেতে খুব ভালো লাগে। আমি তো পকোড়া তৈরি করতে জানি না, কি করব এখন? আমি তো কর্তামাকে বলেছিলাম আমি সব কিছু পারি, কিন্তু পকোড়া তৈরি করতে তো পারি না। কি হলো রামু, কোনো সাড়া শব্দ নেই কেন? এই যে যাই কর্তামা, হয়ে গেছে। বলেন কর্তামা, কি করতে হবে? আমার জন্য কটা গরম গরম পাকোড়া ভেজে নিয়ে এসো। খেতে খুব মন চাইছে। শুধু আমি খাবো না, তুমিও খাবে। আগে কর্তামা, আমি তো পকোড়া বানাতে জানি না। তুমি পাকোড়া বানাতে জানো না? এটা কেমন কথা? তুমি তো আমায় বলেছিলে তুমি সবকিছু করতে পারো, তাহলে এটা কেন পারো না? আগে কর্তামা, আমি আমি সব কিছু কাজ করতে পারি, তবে এই পকোড়া বানাতে জানতাম না। আজ আমি চেষ্টা করে দেখছি, আশা করি ভালোই হবে। আচ্ছা, যাও রান্নাঘরে। হ্যাঁ, একটু দেখে শুনে তৈরি করো, যেন মুখে দেওয়া যায়। হ্যাঁ কর্তামা, আমি এই প্রথমবার বানাতে পারি, কিন্তু পরিমাপে কোনো ভুল হবে না। চাচা, আমার জন্য 2 কাপ চা নিয়ে এসো। এই ঠান্ডা আবহাওয়াতে তোমার গরম চা বেশ ভালোই লাগে। সন্ধেবেলাটা তোমার চা ছাড়া জমে না। দিচ্ছি রে, একটু বস। আস্তে আস্তে পুরো ভিজে গেলাম, এত জোরে এলোমেলো হাওয়া দিচ্ছে, ছাতা রাখা যাচ্ছে না। এই কদিন প্রচুর বৃষ্টি হচ্ছে, বাজারে বেশ তাকড়াই তাকড়াই ইলিশ মাছ আসবে এবারে। এই বর্ষায় ইলিশের তেল দিয়ে ভাত খাওয়ার আনন্দটাই আলাদা। যা বলেছো চাচা। তা আজকে তোমার কেমন বেচা কেনা হলো? তেমন বেচা কেনা হয়নি রে। সারাদিন বৃষ্টি পড়লে কেই বা আসবে চা খেতে। তুই এলি তাই, না হলে আমি দোকান বন্ধ করে দিতাম। সারাদিন ধরে মুষলধারে বৃষ্টি, কি করি বা লোকজন বাইরে বেরোবে? আমার তো বাইরে না বেরোলে সংসার চলবে না, তাই দায় পড়ে বেড়াতে হয়। কি আর করবি, সংসারের দায়িত্ব তো তোর কাঁধেই। এই দায়িত্ব থেকে তো তুই পেছপা হতে পারবি না। হ্যাঁ চাচা, এই নাও তোমার টাকা। আমি এখন আসি, আবার জোরে বৃষ্টি এলে বাড়ি যেতে পারবো না। রামু, তোমার পকোড়া কত দূর? আদেও হয়েছে তো? এই যে কর্তামা, হয়ে গেছে, নিয়ে যাচ্ছি এক্ষুনি। এই যে আপনার গরম গরম পকোড়া, তাড়াতাড়ি খেয়ে বলুন তো কেমন হই আছে।
আহা, খাসা হয়েছে। এই তো বললে আমি পকোড়া বানাতে জানি না, তাহলে এত সুন্দর পকোড়া কিভাবে বানালে? এই প্রথমবার পকোড়া তৈরি করলাম। এর আগে কখনো আমি পকোড়া তৈরি করিনি। প্রথমবার পকোড়া বানিয়ে তো কামাল করে দিয়েছো। প্রথমবার বানাতে পারি, তবে এই শর্মা কোনোদিন কাঁচা কাজ করে না। সেটাই তো দেখছি, পকোড়াগুলো বেশ মুচমুচে হয়েছে। এ বাবা, তুমি তো পুরো ভিজে গেছো, তাড়াতাড়ি ভিতরে এসো। যা বৃষ্টি হচ্ছে তাতে ছাতায় জল আটকাচ্ছে না, আর এত এলোমেলো বাতাস বইছে যাতে বৃষ্টি পুরো ভিজিয়ে দিয়েছে গো। সে তো দেখতেই পাচ্ছি, পুরো ভিজে গেছো। গা হাত পা মুছে নাও, আমি খাবার বাড়ছি। আজকে কি রান্না করেছো? বাড়িতে তেমন কিছু ছিল না, কিছু সবজি ছিল, তাই চালে ডালে চাপিয়ে দিয়ে খিচুড়ি রান্না করেছি। বাহ, ভালোই করেছো। তোমার হাতের খিচুড়ি অনেকদিন খাইনি। আহা, কি অপরূপ স্বাদ, মনটা জুড়িয়ে গেল গো। খুব যত্ন সহকারে বানিয়েছি, ভালো তো হতেই হবে। এই বর্ষাকাল তো পড়ে গেল, বাজারে বেশ তাগড়াই তাগড়াই ইলিশ মাছ আসছে। অনেকদিন খাওয়া হয়নি, খেতে খুব ইচ্ছে হচ্ছে গো। তুমি তো আমার হাতের ইলিশ খাবে না, তোমার শ্রাবণী কাকিমার হাতের তৈরি ইলিশের মতো তো আমি রাঁধতে পারি না। না না, সেটা না, তোমার রান্নাও যথেষ্ট ভালো, তবে কাকিমার হাতের ইলিশের স্বাদটাই অন্যরকম। তোমার যখন খেতে ইচ্ছে করছে তখন কাকিমাকে বলো, দেখবি ঠিক রান্না করে দেবে। কালকেই যাব কাকিমার বাড়ি, কাকিমাকে বলবো ইলিশ মাছ রান্না করতে, ইলিশের তেল দিয়ে ভাত, আহা। ইলিশ নিয়ে কালকে ভাববে, এখন চটপট খেয়ে ঘুমিয়ে পড়ো। কালকে ইলিশ খাবো। রামু কাকা, কেমন আছো? সবকিছু কেমন চলছে? হ্যাঁ বাবু, আমি ভালো আছি। আপনাদের কৃপায় সব ভালোই চলছে। এই তো তোমাদের দোষ, তুমি নিজে পরিশ্রম করে টাকা উপার্জন করছো, এতে আমাদের কৃপার কি আছে? কাকিমা কোথায় দেখছি না তো? তোমাদের কাকিমা ভেতরে আছেন, ভেতরে যান, দেখা হয়ে যাবে। আমি আমার কাজগুলো সেরে নিই। কাকিমা, এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আমি আবার তোদের কি খারাপ করলাম রে? খারাপ করছো না তো কি করছো? আরে অমিত, কি হয়েছে সেটা আগে বল, না হলে আমি বুঝবো কি করে? কি হয়নি সেটা বলো। প্রত্যেকবার বর্ষা পড়লেই তোমার হাতের ইলিশ মাছ খাই, কিন্তু এবছর একবারও বললেও না। আমার ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে, তোমায় রান্না করে দিতেই হবে। ওহ, তুই যা করে বললি আমি সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আবার কি করলাম এটাই ভাবছিলাম, তুই পারিসও বটে। আপনার প্রিয় অমিত কাল থেকেই শুরু করেছে কাকিমার হাতের ইলিশ খাবো, তাই আজকে চলে এলাম আপনাদের বাড়ি। তা তোমরা ভালোই করেছো, বসো বসো, তোমাদের আবদার আমি নিশ্চয়ই রাখবো। এই অমিত, দাঁড়িয়ে কেন? রামুকে নিয়ে যাও, বাজার থেকে একটা ভালো ইলিশ নিয়ে আয়। আমি আর চম্পা দুজন মিলে রান্নার জোগাড় করছি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, বাজার থেকে একটা ভালো ইলিশ মাছ কিনে নিয়ে আসছি। রামু, ভিতরে এসো, একটু কথা আছে। আগে কর্তামা, বলুন কি বলবেন। তুমি অমিতের সাথে একবার বাজারে যাও, বেশ ভালো দেখে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসো। যা বলবেন কর্তামা। চলেন বাবু, আমরা বাজার থেকে ঘুরে আসি, দেরি করলে ভালো ইলিশ মাছগুলো বিক্রি হয়ে যাবে। কাকিমা, এই রামু বলে লোকটা খুব বিশ্বস্ত, তাই না? হ্যাঁ, খুব বিশ্বস্ত। আমি যা বলি তাই খুশি মনে করে দেয়, তাই জন্য ওর বেতনটা একটু বেশি দিই আমি।
কিরে অমিত, কোথায় যাচ্ছিস? কাজে আসবি না আজকে? না রে ভাই, আজকে আর কাজে আসবো না। আজকে কাকিমার হাতের ইলিশ খাবো। ইলিশ খাবি? এ তো দারুণ কথা। আমি একা খাবো কেন? দুপুরে তুইও চলে আসিস, সবাই মিলে খাবো। তোর কাকিমার হাতের ইলিশ খেতে নিশ্চয়ই যাব। আচ্ছা তুই কাজ কর, আমি বাজার থেকে ইলিশটা কিনি, না হলে আবার ভালোগুলো বিক্রি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা, দুপুর হয়ে যাচ্ছে। বাবু, আমার সাথে আসুন। আমি একটা দোকানদারকে চিনি, তার কাছে ভালো ইলিশ পাবেন। হ্যাঁ, তাহলে সেখানেই চলো। আমাদের ভালো এবং বড় ইলিশেরই দরকার। চলুন আমার সাথে। এই এই দেখ হারাধন, এটা আমার বাবু। ভালো দেখে ইলিশ মাছ দে, মাছ যেন খারাপ না হয়। হ্যাঁ বাবু, দিচ্ছি। আপনার কতটা ইলিশ মাছ লাগবে? ওই বড় ইলিশটা ওজন করো, দেখো কত ওজন হয়, ওটাই আমার চাই। বাবু, মাছটি হচ্ছে 2 কেজি, আপনাকে দিয়ে দেব। ভালো মাছ হবে তো? কি যে বলেন বাবু, এই বাজারে যাকে জিজ্ঞাসা করবার করে নিন। কেউ যদি বলে আমার মাছ খারাপ হয়, তাহলে আমি আপনাকে বিনামূল্যে এই ইলিশ মাছ দিয়ে দেব। দিয়ে দাও, দিয়ে দাও, এই ইলিশটি দিয়ে দাও। আপনি আমাকে 800 টাকা দিন। আবার আসবেন বাবু, কেমন? মাছ ভালো হলে নিশ্চয়ই আসবো। কাকিমা, দেখে যাও ইলিশটা কেমন, দেখে যাও। বাহ, এ তো বেশ ভালো এবং বড় ইলিশ। কে নিয়ে গেছে সেটা তো দেখতে হবে। এই রামু, তুমি আর অত বড় বড় কথা বলো না তো। কাজের বেলায় নেই শুধু বড় বড় কথা। কাকিমা, আর দেরি করো না, তাড়াতাড়ি রান্না করে ফেলো। দুপুরে আমার এক বন্ধু আসবে, সেও খাবে। সবকিছু প্রস্তুত আছে, শুধু এবার রান্নাটা করার পালা। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইলিশ মাছের তেল দিয়ে ভাত আর এই সুন্দর ঠান্ডা আবহাওয়া মিলেমিশে মনোরম পরিবেশ সৃষ্টি করছে। তোমরা রান্না করো, আমি দাওয়ায় বসে বৃষ্টি উপভোগ করি। এসে গেছে, এসে গেছে, কর্তামার হাতের স্পেশাল ইলিশ মাছ এসে গেছে। রামু, আবার শুরু করেছো? আগে সকলকে খেতে দাও, তারপর বলবে। এই জন্যই আমি শুধুমাত্র কাকিমার হাতের ইলিশ খাই। স্বাদ ও গন্ধে ভরপুর। এরকম ইলিশ কেউ রান্না করতে পারবে না, আমি লিখে দিচ্ছি। তুই ঠিকই বলেছিস রে। এত অপূর্ব সুন্দর সুগন্ধ বেরিয়েছে যে কি বলবো, মনে হচ্ছে একাই গোটা মাছটা খেয়ে নি। আপাতত এখন সবাই খাও, পরে একদিন বৃষ্টির দিনে এইভাবেই আনন্দ করে আবার ইলিশ রান্না করব।